হসপিটালে এসে দেখলাম আমার মেয়ে উন্মাদের মতো আমার দিকে তাকিয়ে আছে, কখনো হাসছে কখনো কাঁদছে। আমি বাবুকে বললাম, বাবু ইভা এমন করছে কেন? বাবু তখন কোলের বাচ্চাটা আমাকে দেখিয়ে বলল, মা কিছুক্ষণ আগে ইভা মৃত বাচ্চা প্রসব করেছে। যখনই শুনেছে ও মৃত বাচ্চা প্রসব করেছে তখন থেকে সে এমন করছে। এরপর থেকে আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি তখন বললাম, ঠিক আছে, আমি যে সমস্ত ঔষধ দিয়েছি ওগুলো খাওয়ান, আর আমি রেগুলার চেক আপ করবো। আমি আশা করি দ্রুত আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। বলেই সেদিন আমি সেখান থেকে বিদায় নিলাম। পরদিন আমি হসপিটালে আমার চেম্বারে বসেছিলাম। বসে বসে কিছু পেশেন্টের প্রেসক্রিপশন দেখছিলাম। এমন সময় বাবু সাহেব ফোন করলেন। আমি রিসিভ করে বললাম, হ্যালো ডাক্তার সাহেব, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসুন। এনিথিং রং? ইভা কেমন জানি করছে। ওকে, আমি এক্ষুনি আসছি। বলেই মোবাইলের লাইনটা কেটে আমি ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি ওনাদের বাসায় গিয়ে দেখি ইভা খাটের উপর বসে বালিশ ছুঁড়ে মারছে। আমাকে দেখে বলল, তুই বেঈমান, তুই প্রতারক, তুই এদিকে আসবি না। কেন? তুই আমাকে বাচ্চা দিবি বলে এখনো বাচ্চা দিসনি। বাচ্চা দেওয়ার জন্যই তো এসেছি। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে দে, আমাকে তাড়াতাড়ি একটা বাচ্চা দে, তুলতুলে ফুটফুটে একটা বাচ্চা। তার আগে যে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে। তুই যদি আমাকে বাচ্চা দিস তাহলে আমি সব ওষুধ খাবো। তারপর আমি পাশে রাখা ওষুধগুলো তাকে খাইয়ে দিলাম। সেই ওষুধগুলো খাবার পর বলল, আয় আমাকে এক্ষুনি বাচ্চা দে। আপনি একটু রেস্ট করুন, আমি ফ্রেশ হয়ে এসে আপনাকে বাচ্চা দিব। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বলেই সে আবার শুয়ে পড়ল। তারপর আমি ওনাদের থেকে বিদায় নিয়ে আবার আমার চেম্বারে চলে আসলাম।